নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 100 কিলোমিটার ছাড়াবে ঝড়ের গতিবেগ। রাতে কোন জেলার কত বেগে হাওয়া, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তের ওয়েদার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমরা। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব এই মুহূর্তের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতি 100 কিলোমিটার ছাড়িয়ে যায় বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার রাতেই রেমাল আছড়ে পড়তে চলেছে স্থলভাগে। ঝড়ের এখনও পর্যন্ত যা গতিবিধি, তাতে আবহাওয়া দপ্তরের অনুমান সেটি বাংলাদেশেই প্রবেশ করতে পারে। তবে তাহলে তীব্র ঝোড়ো হাওয়ার হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে রবিবার রাত থেকে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিস থেকে। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা রবিবার রাতে ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে 70 থেকে 80 কিলোমিটার। তবে তা বেড়ে 90 কিলোমিটারও হতে পারে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দপ্তর। নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়ের গতি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস। তবে এই গতি বেড়ে 80 কিলোমিটারও হতে পারে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর। ঝড়ের এই দাপট রবিবার রাত থেকে শুরু হয়ে চলবে সোমবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ও দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার হয়ে বইতে পারে, যা বাড়তে পারে 70 কিলোমিটার পর্যন্ত। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জোরালো ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উত্তর দিয়ে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে। ক্যানিংয়ের 140 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে 160 কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার 140 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তের রেমাল যে বিরাট বড় একটা ঘূর্ণিঝড় আসছে, তো রেমালের যে এই মুহূর্তের আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং আবহাওয়া সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।